হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমাদের যে বাইরে যে তাপদাহ চলতেছে, রোদ গরম প্রচণ্ড। তো এই রোদ গরমের ভিতর থাকাটা আসলে খুব কষ্টদায়ক। যখন আমরা বাইরে কোনো কাজে যাই, অফিসে যাই, বাসায় ফিরি, তখন আসলে আমাদের বাসায় ঢুকেই মনে হয় যে কিছু একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিতে পারলে হয়তো বা ভালো হয়। তাই ভাবলাম যে যেহেতু বেলের সময়, এই বেল দিয়ে শরবত করে ফ্রিজে রেখে দিলে হয়তো বা বাহির থেকে এসে খেলে মনটা জুড়িয়ে যাবে। যেহেতু বেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তো এই তো বেলের শরবত করতেছি। যে দেখেন, বেলের শ্বাসটা ভিতর থেকে বের করে নিলাম। এখন বেলটি জল দিয়ে একটু মেখে নেব। তো এই তো জল দিয়ে মেখে লিকুইড করে নিচ্ছি। তারপর বেলটি এখন ঘষে নেব। বেলের ভিতরে যে একটা আঁশ থাকে এবং বীজ থাকে, সেইটি আলাদা করে নেব। তো এই তো বেলের রসটা আলাদা করে নিলাম। এই যে দেখুন, অনেক বীজ, অনেক আঁশ বের হয়েছে। আসলে এটার ভিতরে রসের মধ্যে থাকলে তখন মুখে পড়বে, সেজন্য এরকম ছেঁকে নিতে হবে, নিয়ে রসটা আলাদা করে নিতে হবে। তো দেখেন, তারপরে যে দুধটি ভারী করে জাল দিয়ে নিয়েছি, যেন দুধটি একটু ক্ষীরক্ষীর হয়, তাহলে আসলে শরবতটা অনেক মজা লাগে। তো তারপরে এই যে দেখেন, ভারী হয়ে অনেক হলুদ হয়ে গেছে দুধটির ওপরে। তারপর দুধটি রসের ভিতর ঢেলে দিলাম। এখন রস আর দুধ মিক্সড করে নেব। তো এই তো একটি চামচ দিয়ে রস আর দুধটি একসঙ্গে মিক্সড করে নেব, একদম লিকুইড করে মিক্সড করে নেব। এই যে মিক্সড হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিলাম। এখন নাড়া দিয়ে চিনিটি গলিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে। তো এই তো হয়ে গেছে সুন্দর। তারপর গ্লাসে বরফ কুচি দিয়ে এখন শরবতটি ঢালবো। তো এই তো ঢেলে দিচ্ছি। দেখেন ফাইনাল লুক, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও আসলে অসাধারণ হয়েছে। তো বানানোর সঙ্গে সঙ্গে মেয়ে বলতেছে, মা আমাকে দাও, আমি টেস্ট করে দেখি। সে খেয়ে বলতেছে, মা আসলে অনেক স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে, বেলটাও অনেক ভালো ছিল, অনেক সুন্দর। তারপর ছেলে খাচ্ছে, ছেলেও খেয়ে বলতেছে, মা অসাধারণ হয়েছে। তারপর সে খাচ্ছে আর কথা বলতেছে ওর বাবার সঙ্গে। তা আবার খেয়ে বলতেছে, মা গুড, আঙুল দিয়ে দেখ।